গোপনে দান করা সম্পর্কে একটি আয়াত নিয়ে এসেছেন সূরা বাকারার 271 নম্বর আয়াত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই প্রসিদ্ধ হাদিস 7 শ্রেণীর মানুষকে আল্লাহ যে স্পেশাল আরশের ছায়ায় আল্লাহ বলেছেন যে তার ছায়ায়, যেটা প্রসিদ্ধ হাদিস, কিন্তু একটি হাদিস রয়েছে যে জিল্লে আরশি, সেই জন্য আরশের ছায়া বলা যায়, সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, এমন এক শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের স্পেশাল ছায়া দেবেন হাসরের মাঠে, যেখানে কোনো ছায়া থাকবে না। তাসাদ্দাকা বিসাদাকাতিন, এমন দান করলো, ফাআখফাহা, বড় গোপনে দান করলো, হাত্তা লা তাআলামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, ডান হাতে কি খরচ করলো বাম হাতও জানলো না। বাম হাত জানবে না, শরীর তো জানবেই। উদ্দেশ্য কি? এটা হচ্ছে ভাষার অলঙ্কার, মানে বাম পাশের লোকও জানলো না, এমনভাবে দিলেন। পকেটে ঢুকিয়ে বাম পাশের লোক আছে, ভিড় ভাড়াই দিতে হচ্ছে, জানতেই বললো না। পাশে বসে খাচ্ছেন, আপনি একই সাথে খাচ্ছেন, টের পেল না, পকেটে ঢুকিয়ে দিলেন পাশে বসে। তারপরে মহান আল্লাহর বাণী বলছেন, ইনতুবদু সাদাকাত, আল্লাহ বলছেন তোমরা যদি সাদাকাকে প্রকাশ করো ফানিআম্মা হিয়া, তাহলে সেটাও ভালো, ক্ষেত্র বিশেষে ভালো। প্রকাশ্যে যদি দান করো সেটাও ভালো, আল্লাহ মন্দ বলেনি। কোথায়? ক্ষেত্র বিশেষে। কিন্তু যদি লোক দেখানোর নিয়ত থাকে তখন আবার শিরক হয়ে যাবে, ছোট শিরক থেকে শুরু হবে। আর যদি পুরোটাই লোক দেখানো হয়, একেবারে আল্লাহ সন্তুষ্টি মোটে উদ্দেশ্য ছিল, তাহলে বড় শিরক হয়ে যাবে। গায়রুল্লাহর জন্য দিলেন আপনি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মাহফিলে এসে বসে আছে, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে সুনাম নেওয়ার জন্য, হ্যাঁ, যে জনকল্যাণমূলক কাজ করলেন, আপনি বললেন যে আমি এই হাসপাতালে আমি একটা অ্যাম্বুলেন্স দিলাম। বড় বড় আজকাল পয়সাওয়ালা কিছু এরকম কাজ করছে, যেগুলোতে শো, হ্যাঁ, দেখানো, উদ্দেশ্য দেখানো, তাহলে সেটাই পেলেন, শিরকি কাজ করলেন, আপনার আমল গ্রহণযোগ্য না। পুরো যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য হয়, কিন্তু আংশিক এসির রিয়া হাদিসে রয়েছে, আংশিক কিছুটা লোক তাহলে নিয়ে চলে আসছে, তাহলে নেকি মাইনাস হয়ে যাবে, নেকি কমে যাবে। এই জন্য যত আল্লাহ সন্তুষ্টি কামনা থাকবে, আর যত মানুষের কাছ থেকে সুনাম আমরা দুনিয়ার চাই না, এই মন মানসিকতা থাকবে। এই জন্য যারা দিনের খেদমত করছেন, ভাইরাল হওয়ার নিয়ত যদি থাকে তো শেষ, এইখানে শেষ, আখেরাত কিছু পাবেন না। আর যদি মানুষকে এলেম বিতরণ করার যদি উদ্দেশ্য থাকে তো আখেরাতটা ঠিক বহাল থাকবে, আর সুনাম দরকার নেই, হ্যাঁ, বরং সেটাকে এড়িয়ে চলবো। আর তারপরে সুনাম যদি হয় সেটা আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত বোনাস, বকশিস, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেছেন সূরা ইউনূসে, যে যারা আল্লাহর নেক বান্দা তাদের জন্য সুসংবাদ রয়েছে দুনিয়াতে। সুসংবাদের দুটো তাফসীর করা হয়েছে, একটি হচ্ছে যে দুনিয়ার খ্যাতি সুনাম, আল্লাহ যদি মান ইজ্জত দেয় সেটা, কিন্তু সেটা টার্গেট যেন না হয়। আর আরেকটি হচ্ছে ভালো স্বপ্ন, দুনিয়াতে আল্লাহ ভালো ভালো স্বপ্ন দেখিয়ে আপনাকে সান্ত্বনা দিবেন, হ্যাঁ, আপনাকে পূর্বাভাস দেওয়া হবে তোমার সৌভাগ্য রয়েছে দুনিয়া আখিরাত ইত্যাদি। এটাও হইতে পারে ভালো নেক মানুষদের স্বপ্ন, নেক স্বপ্ন, সত্য স্বপ্ন, উইয়া সাদেকা, এটা মুমিনের বুশরা, জি, বুশরা আজিল, নগদ, এটি সুসংবাদ, যেমন হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহ বলছে ইনতুবদু সাদাকাতে ফানিআম্মা হিয়া, যদি তোমরা সাদাকা প্রকাশ্যে করো, দান খেরা, তাহলে সেটা খুব চমৎকার, সেটাও চমৎকার, কিন্তু ক্ষেত্র বিশেষে, যেমনটা বললাম। ওয়াইন তুফুহা, আর যদি সেটাকে গোপনে করো, দান সাদকা গোপনে করো, ওয়া তুতুহাল ফুকারা, আর গরিব মিসকিন দরিদ্রকে প্রদান করো। লক্ষ্য করবেন, আগেরটাতে গরিব মিসকিনকে দেওয়ার কথা বলেনি, যেখানে প্রকাশ্যে দেওয়ার কথা আছে সেখানে গরিবের হাতে তুলে দেওয়ার কথা নেই, কিন্তু গোপনে দেওয়ার ক্ষেত্রে বলছেন গরিবের হাতে তুলে দিচ্ছ, তখন প্রকাশ্যে নয়, তার মান ইজ্জত নষ্ট করিও না। জি, এই আয়াতের তাফসীর করতে আগে আমি বললাম, যখন গরিবকে দিচ্ছেন আপনি, তার যেন মানহানি না হয়, মান সম্মানের খেয়াল রাখবেন। আপনি কোনো বাড়িতে আপনি দিচ্ছেন, হ্যাঁ, মান্থলি আপনি চাউল দেবেন, ডাল দেবেন, তেল দেবেন, আর সবাইকে দেখিয়ে সেই পরিবারের মান ইজ্জত নষ্ট করলেন সমাজে, প্রতিবেশীদের কাছে না, রাতের অন্ধকারে দেন, লুকিয়ে দেন, বুঝতে না পারে, জি, এমনভাবে দেন বুঝতে না পারে না। ঘোষণা করেছেন এলাকাতে চাল ডাল বিতরণ হবে আমার পক্ষ থেকে, মহাজন সাহেবের পক্ষ থেকে, আর কি করবে মানুষ, অভাবের তাড়নায় বা দুনিয়ার গরজে এসেছে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের সমাজে মান ইজ্জত আছে, যাদের সম্পর্কে সবাই জানছে যে পরের খেয়ে বাঁচে, হ্যাঁ, গরিব মিসকিন সাদাকা খায় না। এই জন্য মান সম্মানের সবসময় খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আপনার যেমন মান সম্মান রয়েছে, একটা গরিবের মান সম্মান রয়েছে, জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। তাই বলছেন ওয়াইন তুখফুহা, লুকিয়ে যদি দাও, ওয়া তুতুহাল ফুকারা, আর ফকিরকে যখন দেবে, দরিদ্রকে দেবে, ফকির মানে ভিক্ষুক নয়, কিন্তু দরিদ্র অভাবীদেরকে দেবে, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট, এটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট নেকির দিক থেকে। 14 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে যা তাসাদ্দাকা আলা গানিন, কোনো ব্যক্তি যদি সচ্ছল ব্যক্তিকে দান করে ফেলে, ওয়াহু আল্লাহ আলম, অজান্তে, অজ্ঞতাবশত, আপনি ভেবেছেন যে লোকটা গরিব, আর গরিব মনে করে দান করেছেন,
সেটা নফল দান হোক অথবা জাকাতও হোক। জাকাত দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে হকদার লোক পাক, কিন্তু আপনি প্রতারণার শিকার হয়ে গেছেন, অথবা বুঝতে পারেনি বিষয়টা, তার অবস্থা দেখে, শারীরিক মানসিক অবস্থা অথবা দেখে, কাপড় চোপড় দেখে ভাবছেন যে আসলে গরিব মনে হয়, কিন্তু আসলে গরিব নয়। এরকম কিছু লোক আছে, প্রতারক আছে। যে কোনোভাবে হোক না কেন, এক কথায় ভুল হয়ে গেছে, সচ্ছল ব্যক্তিকে দান করে ফেলেছেন, তাহলে কি নেকি পাবেন না পাবেন না? ইচ্ছা করে দিলে নাকি পাবেন না, জানা পরেও। হ্যাঁ, কারণ দুনিয়ার গরজ আছে, কেন আপনি সচ্ছল লোককে দিচ্ছেন তাহলে, তাই না? তাহলে দুনিয়ার স্বার্থ ওখানে আছে। কিন্তু অভাবী লোক তলাশ করছেন, তলাশ করতে গিয়ে চেষ্টায় ব্যর্থ হয়েছেন, ভুল হয়ে গেছে, আর ভুল বুঝেছেন, আপনি সচ্ছল ব্যক্তিকে দিয়ে ফেলেছেন, যে হকদার নয় তাকে দিয়ে ফেলেছেন। জাকাত দিয়েছেন, জাকাত আদায় হয়ে গেছে। অজান্তে দিয়ে থাকলে জাকাত আদায় হয়ে গেছে। সাদকা দিয়ে থাকলে তার নেকি পাবেন ইনশাআল্লাহ। এই মর্মে এই হাদিসটি রয়েছে।